আসুন বাবা, পালকি বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কি রে মনি, উঠলি নি? কোথায় চললি? করে তোকে এতবার বোঝালো, তাও তোর কথা শুনলি নে? না বৌদি, তুমি আমাকে যতই বোঝাও না কেন আমি বুঝবো না। একটা কথা তুমি আমাকে বলো তো, তুমি আমার জায়গায় হলে কি করতে? মেয়ে মানুষের যে সব থেকে বড় ঠাঁই তার সৌর ঘর গো। তুমি কি তোমার সেই ঠাঁই ছেড়ে চলে যেতে পারতে? কত মেয়ের স্বামী তো নিরুদ্দেশ হয়ে যায়, কত কত স্বামীরা তো খারাপ পাড়ার মেয়ে মানুষদের ঘরে গিয়ে বসত করে, কারোর কারোর স্বামী তো মারাও যায়। তাই বলে ওরা সবাই কি তাদের সৌর ঘর ছেড়ে চলে আসে বৌদি? ওটা যে আমাদের অধিকারের জায়গা গো। তুমি আমাকে ভালোবাসো বলে, আমার ভালো চাও বলে আমার থেকে আমার এই অধিকারের জায়গাটা ছিনিয়ে নিও না বৌদি, দোহাই তোমার। আর তোর পাঠশালা, মেয়েদের পড়ানো, গায়ে উঠে গেছে তোর শৌশাউরি এসে, গ্রামের সব মেয়েরা ভিড় করে এসেছে, ভেবেছে বোধহয় তুই চলে যাবি। ওই দেখ অমিত্রের বউ, দেখো গো দেখো, মনি আমাদের সকলকে ছেড়ে ফের রাউতেরা গ্রামে ফিরে যাচ্ছে। ও মনি, তুই চলে গেলে আমাদের কি হবে রে? আর আমাদের লেখাপড়া? তোমরা কেন এত চিন্তা করছো গো? আমি তো আমার বৌদিকে তৈয়ার করে দিয়ে গেলাম। আমার বৌদি তো আছে, যে গাছের আড়াল থেকে এমন সুন্দর লেখাপড়া শিখতে পারে, সে নিয়মিত তোমাদের লেখাপড়া শেখাবে। তোমরা চিন্তা করো না। তোমরা তো সবাই তোমাদের সৌর ঘরে আছো, আমাকেও আমার সৌর ঘরে যাওয়ার অনুমতি দাও। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।